হ্যালো ফ্রেন্ডস। তো দেখুন, এখন আমি খালি দেখাচ্ছি আপনাদেরকে, মানে খালি ফুল আর ফুল। যত আমি ক্যামেরাটাকে সরাচ্ছি ততই বেশি কিন্তু ফুল দেখা যাচ্ছে। এবং যে ফুলের সাইজ, যত দূরে যাব তো ফুলের সাইজগুলো বোঝা যাবে না, কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারবো। মানে আমি যেটা চিন্তা করেছিলাম যে আমার একটা সাইজ, যে আমি যে 8 ইঞ্চির টবে ইনকা গাঁদা গাছ বসিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম একটা মিডিয়াম হয়তো সাইজ হবে। এবং সত্যি মানে মিডিয়াম তো দূরের কথা, মিডিয়ামের থেকে অনেকটা বড় হয়েছে, যেটা আমার কল্পনার বাইরে ছিল যে এতটা বড় ইনকা গাঁদা হতে পারে, আমার বাগানে হতে পারে, সেটাই আমি ভাবতে পারছি না। আমি তো এমনি দেখেছি, অনেক পার্কে দেখেছি, এমনি অনেক যখন ফ্লাওয়ার শো হয় সেখানে দেখেছি, কিন্তু আমি যে নিজেও এই গাঁদাগুলোকে তৈরি করতে পারবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি। মানে ঠিকঠাক পরিমাণে যে খাবারগুলো আমি দিতে পেরেছি, সেটাই হচ্ছে এর ফল, এর সুফল। এটাই হচ্ছে তার সুফল, খাবার যদি ঠিকঠাক দেয়া যায়। তো গাঁদা গাছে যে সব খাবারগুলো পছন্দ করে সেই সমস্ত খাবারগুলোই কিন্তু আমরা দিয়েছি, একদম উল্টো পাল্টা কোনো খাবার দিইনি যে খাবারগুলোতে গাঁদা গাছের মানে খারাপ হবে। আর গাছের পাতাটাও জানে ঠিকঠাক থাকে, তার জন্যও কিন্তু আমি খাবার দিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি যতবার ইনকা গাঁদাগুলোকে খাবার দিয়েছি বা যে কোনো পরিচর্যা করেছি, হয়তো কোনো একটা কিছু জল দিয়েছি, ওষুধ দিয়েছি, আমি সব আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, আর একদম হাতে নাতে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় বড় ফুল হচ্ছে, দেখুন কুড়িগুলো এখনো ফুটতেই পারছে না, মানে একসাথে মানে একটার সাথে আরেকটা লেগে লেগে রয়েছে। এত পরিমাণ কুড়ি, একদম নিচ থেকে কুড়ি হয়েছে আমার। এবারে আমি মানে আগের বছর আমি করেছি, মানে যত দিন যাচ্ছে প্রত্যেক বছরের অভিজ্ঞতা অনেকটা বেশি করে পাচ্ছি। এই বছরের অভিজ্ঞতাটা নেক্সট ইয়ার আবার কাজে লাগাতে পারবো, মানে কিভাবে করলে আরও বেশি ভালো হবে। আশা করছি এর পরের বার আমি এটা আরও বেশি করে করতে পারবো, ভালো করে ইনকা গাঁদা গাছ। আর তাই জন্য কি করছি, এই যে আমি একদম সব সময় মানে ছোট ছোট গাছ থেকে এর পরিচর্যা করছি, তো এদের পুরো সমস্ত কিছু বুঝে গেলাম, এরা কোন খাবারটা পছন্দ করে, কীরকম ওয়েদার এরা পছন্দ করে, সমস্ত বুঝে এবার আমরা দেখে নিচ্ছি। এবার নেক্সট ইয়ার আবার এগুলোকে কাজে লাগাবো। তো আমি আজকে আপনাদেরকে এই যে ইনকা গাঁদা গাছ দেখাচ্ছি, এত এত ফুল হয়েছে। তো গাছগুলো কি হয়, অনেক ফুল দেওয়ার পরে যে কোনো জিনিস দেবেন, সব কিছুই সমস্ত গাছই প্রচুর পরিমাণে ফুল ফল দেওয়ার পর কী হয়, অনেকটা দুর্বল হয়ে যায়। এতটা এনার্জি এরা এই ফুলগুলোর পেছনে দেয়। তাই জন্য কী করতে হবে, মাঝে মাঝে না এদেরকে অর্গানিক খাবার দিয়ে দিতে হবে, বিশেষ করে গাঁদা গাছকে। তার কারণ হচ্ছে গাঁদা গাছ কিন্তু আবার ফুল দেবে। এটা নয় যে একবার ফুল দিল গাঁদা গাছ মরে গেল, যেমন চন্দ্রমল্লিকা একবার ফুল দিয়ে দিল আর কিন্তু চন্দ্রমল্লিকার ফুল হবে না, তাই চন্দ্রমল্লিকাতে সার দিয়ে আর কোনো লাভ হবে না। কিন্তু গাঁদা গাছ আরও যে কতগুলো পিটুনিয়া, প্যানজি, এরা কি হয় মানে 3-4 মাস ধরে ফুল দিতে থাকে। আর ড্যান্থাস, এরা কিন্তু অনেক দিন ধরে ফুল দিতে থাকে, তাই এদেরকে মাঝে মাঝে অর্গানিক খাবার দিয়ে যেতে হবে। তবে কী হবে, এরা ফুল দেবে আবার ব্রাঞ্চ ছাড়বে। সেরকমই হচ্ছে গাঁদা গাছেও তাই। আমি কিন্তু এখন একটা খাবার দেব, সেই খাবারটা হচ্ছে গাঁদা গাছের ভীষণ প্রিয়, বা বিশেষ করে ইনকা গাঁদা গাছ এই সব খাবারগুলো ভীষণ পছন্দ করে। আমি এই খাবারগুলোকে বারবার দিয়ে দেখেছি এবং যত খাবার দিয়েছি তত কিন্তু ইনকা গাছের গ্রোথ হয়েছে এবং ফুলের সাইজ বিশাল বড় বড় হয়েছে। আপনাদেরকে তো আমি সবসময় দেখাচ্ছি, দেখুন কত ভালো লাগছে, দূর থেকেও দেখাচ্ছি, মানে এত সুন্দর না সকালবেলায় উঠে। আর ইনকা গাঁদা গাছ কিন্তু আমাদের কোনো নিরাশ করে না, মানে অনেক দিন ধরে বাগানে থাকে, তাই যত দিন যাবে আপনার বাগানটা কিন্তু ফাঁকা হবে না। সব গাছ যেমন চন্দ্রমল্লিকা কিন্তু একটা সময় পুরো সমস্ত খারাপ হয়ে যায় একসাথে, ইনকা গাঁদা কিন্তু এরকম হবে না, অনেক দিন ধরে ফুলগুলো ফুটে থাকে। তার সাথে সাথে আমাদের উপরি পাওনা হচ্ছে এই সমস্ত ফুলগুলো আমরা কিন্তু পুজোতেও অনেক সময় ব্যবহার করি। তো আর যত দিন যাবে আমরা কী করবো, এরপরে তুলতে শুরু করব পুজোর জন্য। তো সেইটাই বলছি, এই ইনকা গাঁদা গাছ যত বেশি বেশি করে লাগাবেন তত বেশি বেশি করে কিন্তু মানে ফুল হবে আর তত আপনাদের লাভ হবে। আর আমি এই যে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছি, মানে কুঁড়িগুলোর মুখগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না যে কতটা বড় বড় কুঁড়ি হয়েছে, কারণ ফুলের মধ্যেই কুঁড়িগুলোকে ঢেকে দিচ্ছে, এতটাই বড়। আর পেছন দিকে আমি সবসময় বলেছিলাম এর আগে যে গাছগুলোকে না আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন, কিন্তু মানে মনে করলেন 7 দিন এই দিকে মুখ করলেন, 7 দিন আবার পেছন দিকটা সামনে করবেন, তবে কী হবে আপনাদের চারিদিকে গাছটা রোদ পাবে। দেখেছেন আমি যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটাই কাজের ছিল, কারণ হচ্ছে আমি কিন্তু এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়েছি বলে চারিদিকে আমার ফুল হয়েছে। দেখতে আমি পেছনগুলোও দেখালাম আপনাদেরকে, মানে কোনো দিকে বাদ নেই যে আমার ফুল হয়নি, যে সামনের দিকে কটা ফুল হয়ে গেছে পেছন দিকে ফুল নেই, একদমই নয়, সব দিকে কিন্তু ফুল হয়েছে। এই সমস্ত টিপসগুলো আপনাদের মনের মাথায় রাখতে হবে, আর প্রচণ্ড পরিমাণে রোদ খাওয়াতে হবে। যত যত রোদ খাবে তত কিন্তু ইনকা গাঁদা গাছ ফুলবে একদম ভীষণ ভালোভাবে, আর ফুলগুলো তত বড় হবে। আমি তো দেখছি মানে রোদ যত বাড়ছে, যত শীত বাড়ছে, তত গাঁদা ফুলগুলো সাইজ বড় হচ্ছে। এই দেখুন কুড়ি
কুড়ির নিচে মানে এই তলায় আরও কুড়ি, মানে যেগুলো ছোট ছোট এখন সবে মানে এখন খুলতে হয়তো 15 দিন বাকি আছে, সেইগুলোও চলে এসেছেন। মানে একটা করে ফুল খুলে যাচ্ছে, আবার আরেকটা করে কুড়ি আসছে। এই ফুলগুলো দেখুন এখন খোলেইনি, মানে অনেকটা খোলা বাকি আছে, গ্রিন ভাবটাই রয়ে গেছে। তাই এই ফুলগুলোকে খুলতেও আমার কিন্তু একটু খাবার দরকার, এদের এনার্জিটাকে দিতে মানে বজিয়ে রাখতে হবে। এনার্জিটা চলে গেলে হবে না, তবে কী হবে, গাছের ফুল খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তবে আর কেমিক্যাল খাবার আমি এখন দেবো না, তার কেমিক্যাল খাবার দিলে গাছের ফুলগুলো অনেকটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মাটিটা। এই যে মাটিটা আমাদের দেখুন কতটা একদম অনেক দিন ধরে খাবারটা দেওয়া হয়নি, তো মাটিটা একটু টাইটও হয়ে গেছে, মাটিটাকে অনেক দিন খোঁড়াও হয়নি, বেশ কয়েকদিন আমি খুঁড়তে পারিনি। তো এখন আমি মাটিটাকেও একটু খুঁড়বো, তার সাথে খাবারটাও দিয়ে দেবো। কারণ খাবারটা দেওয়ার সময় একটু মাটিটা হালকাভাবে খুঁড়বো। আর গাঁদা গাছে খোঁড়ার মতো মাটি আর জায়গা নেই, পুরো শিকড়ে ভরে গেছে গাছ। যদি আমি একে বড় টবে দিতাম, মানে কত বড় যে আরও ফুল হতো আমি নিজেও ভাবতে পারছি না যে কত বড় এর ফুল হতো। তবে এইটুকু টবের মধ্যেই কিন্তু গাঁদা গাছ খুব ভালো হয়েছে। এবার আমি এই যে দেখাচ্ছি, এই যে কুড়িগুলো ছোট ছোট, এই দেখুন কত ছোট ছোট কুড়ি এসছে। এগুলো কিন্তু সমস্ত ফোটাতে হবে, এগুলোকে মানে অবহেলা করলে চলবে না যে থাক এগুলো এসছে তো ফুটলে ফুটবে, না ফুটলে না ফুটবে, এটা করব না। তো এবার আমি যে খাবারটা দিচ্ছি সেটা দেখুন, এটা হচ্ছে গোবর। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যে দেখুন গোবরের টুকরোগুলো ভাসছে। তো গোবরটা আমি 1 রাত ভিজিয়ে রেখেছি। আর সর্ষের খোল তো আমরা 2-3 রাত ভিজিয়েই রাখি। এই পাতলা করে তার সাথে আমি সর্ষের খোল মেশাচ্ছি, মানে গোবরটা ভেজানো জল তার সাথে সর্ষের খোল, মানে কতটা পাওয়ারফুল মানে সার এটা। তা শুধু এরকমভাবে দিয়ে দেবো না, গাছের ক্ষতি হতে পারে। এর সাথে আমি কি দিচ্ছি, এই দেখুন জল, যতটা পরিমাণ সার মেশানো রয়েছে ততটা পরিমাণ আমি কিন্তু জল মিশিয়ে দিলাম এইভাবে। এই যে এতটা জল দিয়ে দিয়েছি, এবার আমি পাতলা করে যদি খাবারটা দিই তবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, ফুলগুলোও ফেড হবে না, কিচ্ছু হবে না। এই যে আমি বললাম হালকা করে মাটি খুঁড়বো, তাই জন্য খুব দেখুন একদম অল্প অল্প করে মাটি খুঁড়তে, নাহলে গাছগুলো একদম নাড়াচাড়া করলে না ফুলগুলো ভেঙে যাবে। মানে এতটা ভার হয়ে গেছে ফুলগুলো, এমনিতেই নিচের দিকে ঝুঁকে ঝুঁকে গেছে। তো বেশি নাড়াচাড়া যদি আমি করি টবটাকে, তবে ফুলগুলো ভেঙে ভেঙে যাবে। খুব পলকা থাকে কিন্তু গাঁদা গাছের ফুলের যে ডাঁটগুলো, যখন ফুলগুলো অনেক দিন হয়ে যায় না তখন পলকা হয়ে যায়, তাই পট করে ভেঙে যায়, সেটা যাতে না হয়। তো আমি একটু মাটিটাকে খুঁড়ে নিচ্ছি। এবার দেখুন আমি 4টে টবের মাটি খুঁড়িয়ে দেখালাম, তো আপনারা বুঝে নেবেন আমি এভাবে সমস্ত টবের মাটি কিন্তু খুঁড়ে নিয়েছি। এবার জলটা দিচ্ছি, দেখুন এই দেখুন পাতলা করে ওপরের পাতলা জলটা দেব, বেশি বেশি গোবর দিয়ে দেবো না। গোবরগুলো দেওয়ার খুব দরকার নেই, কারণ জলটা যে মিশেছে সেই জলটাতেই কিন্তু কাজ হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন তো পরিমাণটা 1 মগের কম নিচ্ছি, সেটা তিনটে গাছে দিচ্ছি। এখন কম কম করেই দিতে হবে, এমন না যে এখন গাছগুলো ছোট খুব বড় হয়ে যাবে ওই জন্য তখন বেশি বেশি খাবার দিয়েছি, সেটা নয়। আর আমি তো বলেইছি খাবারের পরিমাণটা কম দিয়ে রোজ রোজ যদি দেন, এখন কিন্তু ইনকা গাঁদা গাছে আবার রোজ খাবার দিতে যাবেন না, তবে গাছের ক্ষতি হয়ে যাবে। আমি যেরকম বলছি মানে 7-8 দিন পর পর দেবেন, খুব ভালো হবে। দেখুন কত কত ফুল, মানে দেখে না মন ভরে না, এত ভালো লাগে। আর যখন রোদ ওঠে আরও ব্রাইট লাগে গাছের ফুলের কালার, ভীষণ ভালো লাগে। তো আপনারা ভিডিওটা দেখবেন, এই পরিচর্যাটা করবেন জানুয়ারি মাসে, দেখবেন আপনারা উপকার পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। তো আমি এভাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাঁদা গাছের পরিচর্যা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কিন্তু অনেকেই আপনারা খুব ভালো বলছেন, যারা দেখছেন তারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে খুব ভালো হয়েছে, তো আরও বেশি বেশি করে দিতে।